আসসালামু আলাইকুম। দ্বিতীয় ব্লগে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা ভোর 5টার দিকে বের হয়ে গেলাম চেরাদ্বীপের উদ্দেশ্যে। আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে 200 টাকা করে। আমরা ছিলাম 8 জন, 1600 টাকায় একটি ভ্যান গাড়ি নিয়ে নিলাম, কারণ এত সকালে কোনো কিছু পাওয়া যায় না, অটো রিক্সা। তাই দামাদামি না করে হুট করে নিয়ে নিলাম, কারণ সূর্য মামাকে তো দেখতে হবে, তাও ফার্স্ট টাইম সেন্ট মার্টিন। তো মনে হয় আরও 15 মিনিট লাগবে, তো চলুন দেখতে দেখতে যাওয়া যাক। তবে একটা কথা না বললেই নয়, কথাটা হচ্ছে আমরা যখন এখানে আসছি প্রায় অনেক জেলার মানুষকে জিজ্ঞেস করলাম যে আপনারা কয়দিন থাকছেন। আমরা 3-4 দিন থাকলাম। তাও আমি বললাম যে আপনাদের খরচ কেমন হয়েছে। তারা বলতেছে যে আমাদের খরচ প্রায় 15 থেকে 20 হাজার টাকার মতো হয়ে গেছে। তো একটা জিনিস ভাবলাম, চিন্তা করলাম যে এই যে বিটিজি গ্রুপ থেকে আসলাম প্যাকেজে 6,000 টাকায় 4 রাত 3 দিনে, তো আশা করি ভালো হয়েছে। তাহলে এই যে প্যাকেজে আসলাম আজকে, আমি মনে করি অনেক ভালো হয়েছে, আমাদের জন্য অনেক খরচ কমে গেছে। তাই আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় দেন আপনারা যদি প্যাকেজে আসতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো, অনেক টাকা বেঁচে যাবে। কারণ প্যাকেজের মধ্যে আপনার আসা যাওয়া, যতদিন থাকবেন সেন্ট মার্টিন ততদিন আপনাদের খাবার, আর খরচ তো এটা আলাদা, আপনাদের যত ইচ্ছা মনে হয় খরচ করতে পারবেন। তাই মনে করি প্যাকেজে আসবেন, সবচেয়ে ভালো হবে। তবে আর একটা কথা, এত কাছ থেকে এত সুন্দর সূর্য মামাকে দেখতে পারবো, বাসার বাহিরে কি বলবো। তো আপনারা হয়তো এই মাসের শেষে আপনার সেন্ট মার্টিন অফ হয়ে যাচ্ছে, সামনের ডিসেম্বর থেকে আবার শুরু, দুঃখজনক। তো আপনারা অবশ্যই আসবেন, সেন্ট মার্টিন আসবেন, এসে ঘুরে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন সেন্ট মার্টিন যে কতটুকু সুন্দর। হাসি দাও সবাই, হাসি দাও, হাসি। এই বাগানটি ঘুরে দেখি চলুন। তবে আরেকটা কথা, আমি মনে হচ্ছে এই ছোট্ট প্রবাল দ্বীপে সেন্ট মার্টিনে আরেকটা সুন্দরবন পেয়ে গেছি, এরকম মনে হচ্ছে। এত সুন্দর জায়গা, এখানে সব পাবেন। বান্দরবন বলেন, সুন্দরবন বলেন, কক্সবাজার বলেন, সব কিছু এই জায়গায় আছে। কি বলবো, অপরূপ সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি, সবই সুন্দর। আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা প্রবাল দ্বীপ থাকতে আমরা কেন এত বাহিরে চলে যাই? আমরা এখনো চিন্তা ভাবনা আমাদের নেই যে আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে আমাদের 3 দিন হয়ে গেল। আজকে বিকালে 3টায় আমাদের জাহাজ ছেড়ে দেবে। তো যেহেতু এখন সকাল 9:25 এখন, তো এই বাইক দিয়ে একটু ঘোরা যাক, পুরোটা দ্বীপ একটু ঘুরে দেখি। যেহেতু চলে যাব লাস্ট দেখা, খুব কষ্ট লাগতেছে যে এত সুন্দর একটা প্রবাল দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। এই যে আমার পিছনে যে বাগানগুলো দেখতেছেন, এখানে কিন্তু আপনার প্রচুর সবজি চাষ হয়।
বিভিন্ন ফল চাষ হয়। আপনারা হয়তো মনে করবেন যে ভিডিওগুলো এত লড়ছে কেন, এত কাঁপতেছে কেন। আসলে রাস্তাগুলো একদমই ভালো না, তারপর আবার বাইকে বসে ভিডিও করা, এই জন্য একটু স্ক্রিন ভিডিওগুলো লড়তেছে। তো এটা বিষয় না, সব যেহেতু বাইকে বসে তো আমাদের ঘোরাঘুরি শেষ, কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, এখন রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে গিয়ে আপনার ফ্রেশ ট্রেশ হবো, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তারপর আলহামদুলিল্লাহ রওনা দেবো। তো যাওয়া যাক, আপনারা দেখেন। আর কি বলবো, সত্যি আমি খুব মিস করতেছি সেন্ট মার্টিনকে। তো ইনশাল্লাহ আবারও আসবো, ইনশাল্লাহ যদি বেঁচে থেকে আবারও আসবো, আবারও ব্লগ করবো। ওই মুড়টা আছে না, হ্যাঁ ওই মুড় থেকে ওই দিকে যাইতেছ গা? হ্যাঁ মেলা হইছে। মেলা হয়েছে? মেলা কি পরান বইরা দিছে, মেলা মানে অনেক অনেক বেশি বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি। সেন্ট মার্টিনকে খুব মিস করতেছি, অবশ্য আমি সত্যি অনেক মিস করতেছি, ফার্স্ট টাইম। তারপর আবার এত সুন্দর সবাই। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করবেন। ওই যে পিছনে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন, অবশেষে চলে যাচ্ছি। জাহাজ ছেড়ে দিছে আমাদের বিকাল 3টায়, চলে যাচ্ছি। খুব মিস করতেছি সেন্ট মার্টিন। করে হাসি দেবে না।
নায়ক রে বল, নায়ক রে। সবাই জানে, সবাই বুঝতেছে কিন্তু ভাই বেশি দিন নাই কিন্তু। খেলায় বলায় কয়েকদিন আগে যা প্রতিবেদন করতে গেছে কাউটা বলে 30 এই সত্যি কথা কইছে এটা সত্য। এটা হিসাব করে আবার ট্যাক্স দেন 5500 টাকা কিন্তু ভাই 5500 এক কেজি কত লাভ? আমার ফার্স্ট ব্লগ এটা, ভালো কিছু বল। হাই গাইস ঠিক আছে আমি ক্যামেরা দেখো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস আই এম রিপন ভিডিও ফ্রম রিপুর ভিডিও দারুণ মিয়া। ভাই বলো যে আই এম রিপন ভিডিও আজকে আমাদের থেকে ছুটি করার লেগা কেমন লাগে। 23 তারিখে সফর শুরু করছি সেন্ট মার্টিন স্টেশন। আমরা 4 জন ছিলাম, তার ভিতরে অন্যতম আমাদের ছোট ভাই আলামিন। সে যায় প্রথমে ফিল পায় নাই, কিন্তু সবচেয়ে বেশি এনজয় করছে সে। তারে আমরা কোথাও যায় খুঁজে পাই নাই, সে প্রথম বলছে ওই নিয়ে আসল না মারে। এরপরে সে দিয়া দেখে যা এ তো একদম কি বলবো, তারে কোথাও খুঁজে পাওয়া যায় না। খাবারের সময় খুঁজে পাই না, তো ঘুরতে গেলে খুঁজে পাই না। সে কোথায় কোথায় বাইক নিয়ে কোথায় কোথায় কি দুই বাইক চালায়। হ্যাঁ বাইক চালাচ্ছিল সকালবেলা, অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছিলা দেখছেন? সৌন্দর্য দেখতে দেখতে সে প্যান্টটা সাকি আছে তো, ওর প্যান্ট সাকি আছে এই যে। তার প্যান্টে যে ছিঁড়ে গেছে। ছেলে ভালো, ছেলে ভালো, সহজ সরল কথা, তাকে খুঁজে পাওয়া যায় না। কামের সময় তাকে পাওয়া যায় না, কই থাকে কোন ঠিক ঠিকানা নেই। অবস্থা সংগ্রামী সাথে আমাদের ব্লগে আরেকজন আসছে, আমাদের আরেকজন। পরে তারপর আর কি বলবো, আরো ভালো ভালো যে দিকগুলো আছে বলো। ওর যে কয়টা ভালো মাইয়া পটাইছো? কিশোর কি হয়েছে তোমার? সরি ভাইয়া হ্যাঁ সরি 6টা। আল্লাহ সরি বলছি সরি, তাহলে সেন্ট মার্টিন যায় তোমার জীবন বৃথা। বিদায় তুমি সত্যি আরেকবার যাইবা, ঠিক আছে নেক্সট ডে যেটা হবে চলে যাবা। এরা হচ্ছে ভালো বিয়ে ঘোরাদের মুড়ি হয়েছে। ইনশাআল্লাহ ভাই নেক্সট টাইম আরেকটা কাজ করতে পারো, সেন্ট মার্টিনকে একটা মেয়ে বিয়ে করতে পারো স্থানীয়, ঝালমুড়ি বেচবা। দেখবা যে ঢাকা যাবা, জালমুড়িতে এক তুমি দেখবা যে ওই টাকা আরে দিয়ে তুমি মাছ মারবে, 6 মাস মাছ তোমার মারবে। গরু খাইতে পারতেছো। হ্যাঁ মাছ মারবে মাছ মারতে পারবা। সামুদ্রিক মাছের ডিমান্ড বেশি, কোরাল মাছ, রূপচাঁদা মাছ, সুরমা ভাই, মাছ, আমার ছেলে তো আমার শালি লবস্টার, চিংড়ি। ভাই শালির বিয়ে করবো বলে তো একসাথে মাছ মারবো জান নাই বউ তার খুঁজো শালি। ভাই না ওই এই জন্য তুমি একটা পড়াইতে পারলা না। জান নাই বউ তুমি না ভাই। তার খুঁজো শালি। আমার বোন সালমানজি বাস চেন কি কি চেন? চেন ওই যে তুমি ওর লগে তোমার সবাই মিলে ইয়া শুরু করছো। এই আমি তো বড় ভাই না। লঞ্চের দুইটা মহিলা এমডি কারে নিয়ে গেল গবেষণা করে রেখে জানি এই যে কইটা কি মহিলা এরা আমার ভাইয়া তো আমেরিকা এমডিকে সিটিজেন আইজনই শিল্পীর কথা কইছি। ডোনাল্ড ট্রাম্প আপনি বন্ধু না ছোট ভাই আমার বন্ধু একমাত্র একটা বন্ধু আছে, এটার নাম হোসেন। আরে কি ভালোবাসা বন্ধুর প্রতি। হোসেন তো আমার নাম। পরাস হোসেন। ও আচ্ছা। ভাই আগে ভাই ছোটবেলায় যখন মানে খাতার মধ্যে নাম লিখতাম না, হাতের লেখা জমা দেওয়ার সময় ক্লাসে গিয়া ওই নিচে একবার লিখতাম মাহিন, একবার লিখতাম মাহবুব, আরেকবার নাম লিখে থুয়ে দিতাম। মানে এক এক সময় এক এক নাম লিখতাম। গাজীপুরে তো এসে আপনি টুর করেন খেলা বাদে আলাপ করে কেমনে?
আমি আটকে দিব ওই আটকে আটকাবো গুলিস্তান চড়ার কই এই গুলিস্তান চড়ার কই ভাই গুলিস্তান আমি যাই না ভাই। যাই গেলে একদিন দুনিয়ার সব জায়গা যাও যে তুই বঙ্গবন্ধু অভিনেতা না? আরে চোর বাড়ি আছে সিধা কি শয়তানের বাপের নাম কি জানেন নি হাসি দে তো হাসি দে হাসি দে এই জায়গায় সত্যি কথা কেউ যদি খারাপ আছে মানে মানে ডিপ্রেশনে মরে যেতেছে এই জায়গায় 5 মিনিট বয় হ্যাঁ সুস্থ হয়ে যাবে ওরা বলে কি দেখতে দেখে আইছে। এই যে ওই আমার মনে বলে আমি বমি এটা দেখি আমি কালকে এই যে কি গেলা কই না এই যে বানা রাখছে, বানাইছে বোতল দিয়ে। এই জানি তো। মানছে সাজে আমার লেভেল মারতাছে ভাই, আমি এরপরে এর দেশে ঢুকি না। এই আমার লাস্ট মনে আপনাদের ইজ্জত দিলেন না প্রমাণ করলেন এই লাস্ট মনে আপনাদের সাজি গেছে যে বান্দরবনে রেটু দিমু এরপর বাংলাদেশ তুই ডিজে তো বন্ধ কিরে কম জান 30 তারিখে সিটিটা অফ করেছে না সিটি চলতেছে দেবতা ঘুম এক মাসের লেগে খুলছে বলতে আসছি দেখলাম। আমি ওই ইভেন্টে অলরেডি 3 বার দেখছি দেবতা আচ্ছা, দেই। 30 তারিখ পানির এই মাসে কালারটা কি দুজন এডিট করে নিয়ে কে না জানে? না ভাই এডিট কোনো কালার না দেখেন ভাই এটা ক তোর ওষুধ কই লইছস? ওরে ওষুধ দোকান ভাই আর দেই ভাই খাইলে মারা যাবে। না না আরে বড় কাছে রাখছে, আমি খাই দিই কি মিঠা মিঠা লাগে। ভাই কষ্ট দেন ভাই বুনবুনিলে দেন ভাই বুনবুনিলে আচ্ছা নাই। দেখ নি দেন খাই কামান আমি না ভাই না ভাই একটু দেন ভাই। মেডিসিন আমি খাই না ভাই ভাই আমি সবজি না সবজি খাই না। সবজি খাই yes এই সবজি গায় সবজি খাই কোনটা খাইছো? শুক্লাটার বিষয়টা তাই ঠিক আছে। যাওয়ার সময় আপনার খারাপ তো লাগবে আমি জাহাজে উঠতে পারিনি এর লেগে আপনার খারাপ তো লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটা কথা লাকি সত্যি চেক দাও বলছিস। না তুমি ভাই বন্ধুটা সেই মজা লাগে ভাই ওই দিকটা আমি দৌড়ে যাই তাই রাতে করে কাপড় ধরে হালাই তুমি মিয়া আল্লাহ এর পাঁচজন দুঃখীর দুঃখ দুঃখী বোঝে কিভাবে এসে এবারে বাসকে বিয়ারে দেবেন কোনারে ওদের পার্টি কনস্পিরেসি করতেছে কিছু বলছো কেন তুই না রোহিঙ্গা মতো থাকবি। আমরা যা বিল নিমো মজা করব। চিনি পার না। ড্রাইভারের যে গিয়ারটা দুম করে মারবো আড়ো থেকে। আইলা ফেল। আঙ্গুর বলটা। যা বিদায় গুলিস্তান আঙ্গুল টিকিট নিছ যাই টিকিট নি পাইছস এবার যা লয় ব্রেকে জানি ব্রেকে দিয়ে দিব ব্রেকে দিয়ে দিব খেতে পারবো দি আমি আমার নারী মন্দির যা আছে সব কিছু খাওয়া দিয়ে তো তোর কাছে টাকা নিব সবজি খাইছো দিয়া দিয়া আমারে সরি ভাই বাদ দিছি আপনি কিছু বললেন আরেকটা আর 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 50 টাকা দুইটা হইলো আর খালি 50 হইলো 50 দিন আমি এই 250 দিলাম লে ওই আর 100 টাকা নোট দেখছি এই হাসাই তোরে ওর চোখ গুলিস্তানি চোখ বিদায় যায় না গুলিস্তানের চোখ 30 টাকা দা ডিসপ্লে কিনে এটারে 3000 টাকা বেচছিস তুই 5 টাকা দিলি না কয়টা দিলি তুই এই টাকাটা চেক করেন তো পরক পাস হইব তারপর বুঝুম এটা অরিজিনাল গুলিস্তানের বাজু এই কি ঠিক আছে টাকাটা আরে আরে ও হুজুরও সিরিয়াস আরে ও আমি একদিন আইন এই কাস্টমারটা এমন কম দিয়ে ভাই কইতে পারতো না আজকে বাসে আমি কাউরে ঘুমাইতে দেব না আমার শামুক কই আমি সিটি বাজা বুঝে শামুক তোমারে দিলাম তখন আছে আছে মনে আছে এই বেটা পারছো না দেখি বাইরের কাছ থেকে নিচে পারছো তুমি নাও অবশেষে আমরা ঢাকা পৌঁছালাম সকাল 10টায় রাত 2টার দিকে বাস ছাড়ছিল কক্সবাজার থেকে তো দেখলেন তো লাস্টে কত মজা হলো এই দিনটা কখনোই ভোলার মতো না সারাটা জীবন মনে থাকবে আমার ফার্স্ট ট্যুর সেন্ট মার্টিন আবার ফার্স্ট ব্লগ সবাই ভালো থাকবেন